আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সে সত্তা পবিত্র, সে জাত, সে সত্তা পবিত্র যিনি নিজ স্বীয় খাস বান্দা, স্বীয় বান্দা অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করায়ছেন। সুবহানাল্লাহ। একটু কষ্ট হবে আপনাদের। সে সত্তা পবিত্র যিনি নিজের খাস বান্দা, প্রিয় বান্দা অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করায়ছেন। আল্লাযী বারাকনা হাওলাহু, যেই মসজিদে আকসার চতুর্পাশে আমি অনেক বরকত রেখেছি। কি জন্যে? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি তাকে আমার কুদরতের নিদর্শন সমূহ পরিদর্শন করাবো, দেখানোর জন্যে। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি তাকে আমার অনেক কুদরতের নিদর্শন তাকে পরিদর্শন করাবো, তাকে দেখানোর জন্যে। ইন্নাহু হুয়াস সামিউম বাসীর, নিশ্চয় তিনি শুনেন এবং দেখেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? সে সত্তা পবিত্র, এখানে আল্লাহর কথা বলা হচ্ছে। সে সত্তা পবিত্র যিনি নিজের খাস বান্দা, স্বীয় বান্দা, প্রিয় বান্দা অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতের কিছু অংশে মসজিদে হারাম, মসজিদে হারাম মানে মক্কায়ে মুআজ্জামার হারাম শরীফে যে মসজিদে হারাম, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। মসজিদে আকসা মানে জমহুর মুফাসসির ইকরামের অভিমত হলো ফিলিস্তিনের যে মসজিদ বাইতুল মাকদাস। এক তাফসীর, অন্য তাফসীর অনুযায়ী মসজিদে আকসা লাস্ট প্রান্তের মসজিদ, শেষ প্রান্তের মসজিদ, লাস্ট প্রান্তের মসজিদ। এখন লাস্ট প্রান্তের মসজিদ বলতে কোন মসজিদ কি বোঝানো হয়? বলেন সপ্তম আসমানের উপরে আরেকটা মসজিদ আছে, ওই মসজিদের নাম বাইতুল মামুর। কেন দুটো তাফসীর? এগুলো কোরআন শরীফ কঠিন জিনিস। সপ্তম আসমানের একটা মসজিদ আছে, যে মসজিদের নাম বাইতুল মামুর। আর খানায়ে কাবা হলো বাইতুল মামুরের ছায়া। আর সে বাইতুল মামুরের দায়িত্বে এখনো আছে হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আপনার খুব মনোযোগ সহকারে শুনবেন। তাহলে ভ্রমণ কে করালেন?
ভ্রমণ করাইছেন সুবহান। সুবহান কে? আল্লাহ। সুবহান, সুবহান মানে এমন পবিত্র যার মধ্যে কিঞ্চিত পরিমাণ কোনো ত্রুটি নেই, আইব নাই, কোনো ত্রুটি নাই, আইব নাই, ত্রুটি মুক্ত, আইব মুক্ত। এমন কি যার মধ্যে কিঞ্চিত পরিমাণ মখলুকের মধ্যে যে ত্রুটি বিচ্যুতি, যে দুর্বলতা, আমার আল্লাহর সমস্ত দুস্ত্রুটি দুর্বলতা থেকে সব এগুলো থেকে সম্পূর্ণ মুক্ত। সুবহানাল্লাহ বলবেন না? সেই ভ্রমণ কে করাইছেন? সুবহান। সুবহান মানে মুরাদ আল্লাহ। ভ্রমণটা করাইছেন আল্লাহ। কাকে? ওনার প্রিয় বান্দা, তার খাস বান্দা, তার খাস বান্দা, যে বান্দার জন্য আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র জান্নাত এক কথা খোদার খোদাই, যা যে বান্দার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমার আলা হযরত বলেন, আপনাদের কষ্ট তো হচ্ছে না? কষ্ট হইব, কষ্ট ছাড়া ফন্না কেন করিবে? সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন। তোরা এসুদি বৈশুদে তোরা কেন আসাম মাইও বা, কিন্তু কষ্ট করে আসাম মাইও। এখানে ফার্স্টে ফার্স্টে কষ্ট হইব তো, তোরা আসতে কিন্তু দেরি তো এখানে সমস্যা ওদের। এটা সামনে জায়গা খালি তো, শেয়ারিং খালি তো। আর মুরব্বী হলে ঠিক হয়তো হয় যাওয়া বন্য যাইলি লড়ে, আর কাম কয়তো করলে করলে খাইন্য যাইলি এলে করলে করলে হয় যে আবার তুই এটা এসে বাদি এই ইন্ডিয়া ইয়া সামদি এই ওইবারও করতি হনও করতি কষ্ট করে ইন্ডিয়া ফিসুদিকে বলছো, ফিসুদির গ্রুপ হল বইব দেয় না। এদিন ই তো সিট আছে, হিন্দি সিট আছে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিয়িনা। দেখ তোরা মুক্ত বাঁধিলে ফন্না করবে কেন? সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা। ওয়াজনতি তু কুছ না থা, ওয়াজনহু তু কুছ না হো, जान है वो जहान की, जान है वो जहान की, जान है तू जहान है। सल्ले अला रसूलिना मुहम्मदिन सल्ले अला হাবিবিনা। আলা হযরত বলেন ওজুনাতে তো কুছ না থা, তিনি যখন ছিলেন না আল্লাহ ছাড়া কিছুই ছিল না। ওজু না হো তো কুছ না হো, নবী না হলে তো কিছুই হতো না। সুবহানাল্লাহ বলবেন না? ওজুনাতে তো কুছ না থা, তিনি যখন ছিলেন না আল্লাহ ছাড়া কিছুই ছিল না, তিনি না হলে কিছুই হতো না। জান হে ও জাহান কি, তিনি সারা পৃথিবীর
সমস্ত সৃষ্টি জগতের জান এবং প্রাণ, প্রাণ থাকলে দেহ থাকে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমি বলছিলাম মানে তার খাস বান্দা, বান্দা খাস বান্দা। কোন বান্দা বলছিলাম? যেই বান্দার জন্য আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন। আরশ, কুরসি, লৌহ কলম, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এক কথাই সমগ্র সৃষ্টি জগৎ খোদার খোদাই যে বান্দার জন্য, যে বান্দার কারণে আল্লাহ সৃষ্টি করেছেন। আমি এই বিষয়ের উপর কথা বলতে গেলে আরেকদিকে চলে যাব। আমার ডাইরেক্ট আমার আল্লাহ হাদিসে উপস্থিতে বলছেন যে লওলা মুহাম্মদ, মুহাম্মদ না হলে আমি কিছু সৃষ্টি করতাম না। মুহাম্মদ না হলে আমি আসমান, জমিন, জান্নাত, আরশ, কুরসি, লৌহ কলম কিছুই সৃষ্টি করতাম না। একটা হাদিস আছে প্রসিদ্ধ, লাউলাকা লামা খালাকতুল আফলাক। এটাকে আবার অনেকে হাদিস মানে না। অনেকে যারা হাদিস মানে না বলে এটা তো হাদিস না। আসলে উসুল হাদিস না জানলে একটা হলো রেবায়াত বিল আলফাজ, আরটা হলো রেবায়াত বিল মানা। হ্যাঁ, হাদিসের মধ্যে আফলাক শব্দ নাই, কিন্তু সহি হাদিসের মধ্যে আছে লাউলাকা লামা খালাকতুল জান্নাহ। মাহবুব আপনি না হলে আমি জান্নাত সৃষ্টি করতাম না। লাউলাকা লামা খালাকতুস সামা, আপনি না হলে আমি আসমান সৃষ্টি করতাম না। আপনি না হলে আমি জান্নাত সৃষ্টি করতাম না। এগুলো তো সহি হাদিস। লাউলাকা লামা খালাকতুল জান্নাহ, লাউলাকা লামা খালাকতুল সামা, এগুলো তো সহি হাদিস। তো মর্ম অনুযায়ী এক শব্দে এটা রেবায়াত বিল আলফাজ নয়, এটা রেবায়াত বিল মানা। এই হাদিসগুলোর অর্থগুলো এখানে ঢুকাই দেওয়ার জন্য লাউলাকা লামা খালাকতুল আফলাক, এটা রেবায়াত বিল মানা। আমি উলামাদের খেদমত অনুরোধ থাকবে, যারা এগুলো হাদিস নয়, এগুলা জাল হাদিস, বিভিন্ন কথাবার্তা বলেন, আগে হাদিস কাকে বলে ভালো করে শিখেন। তো যাই হোক, এই বান্দা সে সত্য পবিত্র, যিনি তার খাস বান্দা, যিনি তার প্রিয় বান্দা। কোন বান্দা জানেন? বললাম তো, যে বান্দার জন্য সবকিছু সৃষ্টি করেছেন। হ্যাঁ, যিনি না হলে কিছুই হতো না। সেই সত্য পবিত্র, যিনি তার খাস বান্দা, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের কিছু অংশে, রাতের কিছু একেবারে অল্প অংশে, কিছু অংশে মক্কায়ে মুআজ্জামার মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত জমহুর মুফাসসির অভিমত হলো মসজিদে আকসা মানে বাইতুল মাকদাস, ফিলিস্তিনের মসজিদ। অন্য তাফসীর অনুযায়ী মসজিদ আকসা মানে লাশ প্রান্তের মসজিদ। সপ্তম আসমানের উপরে একটা মসজিদ আছে বাইতুল মামুর, ওই শেষ প্রান্তের মসজিদ পর্যন্ত ভ্রমণ করাইছেন। এই ভ্রমণ করানো কি কারণে? কারণটা কি? নিজের খাস বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারে রাতের শেষ ভাগে সুবহান ওনাকে যে সফর করালেন, ভ্রমণ করালেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। কোন মসজিদ আকসা? আল্লাহ নিজে বর্ণনা দিচ্ছেন, আল্লাযী বারাকনা হাওলাহু, যে মসজিদে আকসা চতুর্পার্শ্বে আমি অনেক বরকত রেখেছি। তো আল্লাহ তুমি কি জন্য নিয়ে গেছো? বলে লিনুরিয়াহু মিন আয়াতিনা,
নিয়ে যাওয়ার পিছনে কারণ হলো আমার অনেক অসংখ্য কুদরতের নিদর্শন সমূহ দেখাবার জন্য। সুবহানাল্লাহ। আমি তো অনেক কিছু বানিয়েছি, কিন্তু বন্ধুকে না দেখালে কি আমার ভালো লাগে? আল্লাহকে নিয়ে গেছে, আমার নবীকে নিয়ে গেছেন আল্লাহর অনেক কুদরতের নিদর্শন সমূহ নবীকে দেখানোর জন্য, পরিদর্শন করাবার জন্য। ইন্নাহু হুয়াস সামিউম বাসীর, তিনি শুনেন এবং দেখেন। এখানে দুই তাফসীর। তিনি মানে এক তাফসীর হলো আল্লাহ, আল্লাহ দেখেন এবং শুনেন। বলে আল্লাহ তো দেখেন এবং শুনেন, কিন্তু এখানে দেখাবার জন্য নিয়ে গেছেন তা হাবিবকে। তাহলে এখানে ইন্নাহু মানে এখানে সেই রাসূল, তিনি শুনেন কি মানি আল্লাহ মাহবুব নবীকে খাস দরবারে নিয়ে আল্লাহ কি কি বলছেন তিনি সব শুনেন এবং দেখেন। যা যা দেখাইছেন তিনি তা দেখেন। এগুলো কঠিন জিনিস। আসলে আমি আপনাদেরকে কঠিন আলোচনায় নিয়ে যাব না, প্রাসঙ্গিক আলোচনা। এবার বলবো কে নিয়ে গিয়েছেন কে? তাহলে বোঝা গেল নবী মেরাজে যান নাই, আমার দয়াল নবী মেরাজে যান নাই, আল্লাহ আমার নবীকে মেরাজে নিয়ে গেছেন। আল্লাহু আকবার বলেন না। আমার নবী যান নাই, আবার আমার নবী যাওয়ার জন্য আল্লাহর কাছে তো ফরিয়াদ করেন নাই। যেমন মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, আয় আল্লাহ, আল্লাহ তুমি আমার সাথে কথা বলছো, আমাকে তুর পাহাড়ে নিয়ে এসেছো। আল্লাহ তুমি আমার সাথে কথা বলছো, আমি তোমার সাথে কথা বলছি, কিন্তু মাওলা আমি তো তোমার তো দেখতেছি না। রাব্বি আরনি, আল্লাহ তুমি একটু দয়া করে আমাকে একটু দেখা দাও। আল্লাহ মূসা আলাইহিস সালামের সাথে কথা বলছেন। আল্লাহর খলিল মূসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে নিয়ে গেলেন। আল্লাহ মূসা আলাইহিস সালামের সাথে কি করছেন? কালাম করছেন, কথা বলছেন। মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলছেন, আল্লাহ মূসা আলাইহিস সালামের সাথে কথা বলছেন, কিন্তু মূসা আলাইহিস সালাম তো আল্লাহকে দেখে নাই। তো বন্ধুর সাথে কথা বললে না দেখলে কি ভালো লাগে? কথা বুঝতেছেন না? আর কথা বলতে বলতে তো মুহাব্বত আরো বেড়ে যায়। এক পর্যায়ে মূসা আলাইহিস সালাম বলেন, মাওলা তুমি আমাকে একটু দেখা দাও না। আল্লাহ তুমি আমাকে একটু দেখা দাও। আল্লাহ সাথী বলে দিয়েছেন, লান তারানি, মূসা তুমি আমাকে কখনো দেখবা না। ইয়া আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন, মূসা তুমি আমাকে কখনো দেখবা না। এখানে তাফসীর করতে হবে, কখনো দেখবা না মানে এই দুনিয়াতে কখনো দেখবা না। তা প্রশ্ন করতে পারেন এই শব্দ তো এখানে নাই, না থাকলেও, কারণ জান্নাতের মধ্যে তো আম্বিয়া ইকরাম নয়, জান্নাতের মধ্যে তো ঈমানদার মুসলমানরাও আল্লাহকে দেখবে না, দেখবো না? আমি এসেগুলো অনেক লম্বা আলোচনা, ইনশাআল্লাহ আমার ভাইয়েরা সুন্দর আলোচনা করবে। এই এটা গিয়া দুও বাইরে দেখি ওরা কি জ্বালাইও যায়, কি দুও বাইরে করতে পারি। আল্লাহুম্মা সাল্লি নাবিয়ানা আর জুরের। আচ্ছা আমরা একটু সচরাচর আপনারা বুঝবেন তো, কে নিয়ে গেছেন যে? আল্লাহ। সুবহান। কাকে নিয়ে গেছেন? নিজের প্রিয় বান্দা। তো নিজের ওনার আল্লাহর প্রিয় বান্দাকে তো আর কে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ মাহবুবকে নিয়ে গেলেন।
এখানে একটা কথা না বললে হয় না। কিছু হুজুর আছে আব্দ শব্দের অর্থ করো দাস। এক মৌলবী মেরাজে বর্ণনা করতে গিয়ে সে সত্তা পবিত্র যিনি নিজের দাসকে, আচ্ছা দাস শব্দটা কেমন বলেন তো আমাকে আপনারা। আরো কি বললো যখন আমরা তার বিরুদ্ধে বললাম, ইমাম আহলে সুন্নাত আল্লামা কাজী মোহাম্মদ নুর ইসলাম হাশমি রহমতুল্লাহ আলাইহি উনি ডাইরেক্ট যখন এটার বিরুদ্ধে বললেন, তো ওই মৌলবী বলতেছে যে আমি আব্দ শব্দের অর্থ দাস ছাড়া আর কি বলবো। আমি বিনয়ের সাথে বলবো আপনি দাস ছাড়া আর কি বলবেন, আপনাকে একাডেমিক জ্ঞান বলতে নেই। আব্দ শব্দের 27টা অর্থ আছে। কয়টা অর্থ আছে? 27টা অর্থ আছে আব্দ শব্দের অর্থ। এগুলোর জন্য তো লেখাপড়া করতে হবে। আবার আব্দের মধ্যে বেশ কম আছে, আব্দে মাহজুন, আব্দে আবেদ, আব্দে রকিক, এগুলো অনেক আলোচনা আছে। এখানে আল্লাহর খাস বান্দা, তো বান্দা কেন বললেন? রসুল তো বলেন নাই। বান্দা বলছেন উবুদিয়তের তাওয়াজ্জু মিনাল আদনা ইলাল আলা। যেহেতু মেরাজ নিচ থেকে উপরের জগতে হয়েছে, আর রসুল হলো মিনাল আলা ইলাল আদনা, উপর থেকে নিচে আসা। যেহেতু মেরাজ হয়েছে নিচ থেকে উপরে, এই জন্য আব্দ বলা হয়েছে। যাই হোক, এগুলো মাদ্রাসার জিনিস, যারা কামেল পড়ে, কামেল হাদিস তাফসীর পড়ে, ওদের জন্য আপনাদের জন্য এগুলো কষ্ট হবে। তো নিয়ে গেছেন কে? সুবহান। কাকে নিয়ে গেছেন? প্রিয় বান্দাকে। তো এখানে আমরা প্রিয় বান্দা মানে এখানে কি দাস নিতে পারি? নাউজুবিল্লাহ বলবেন না। দাস শব্দটা আমি ওলামা ইকরাম তো জানে এগুলো। দাস শব্দটা নবীর জন্য ব্যবহার করবেন না, কারণ আপনাকে বুঝতে হবে এই দাস শব্দটা বিধর্মীদের জন্য ব্যবহৃত হয়। আমি কি কথা বুঝতে পারলাম? দাস শব্দটা বিধর্মীদের জন্য কি ব্যবহার করা হয়। অমুক দাস নাই। তো যে শব্দটা বিধর্মীদের জন্য পর্যন্ত ব্যবহৃত হয়, আপনি এখানে এই অর্থটা নেবেন কিভাবে? মাথায় এগুলো লেখাপড়া করতে হবে। এখানে আর তাছাড়া অন্য হাদিস মোতাবেক উনি তো আল্লাহর হাবিব। ওনা কি হাবিব মাইনি? আমাদের নবী হচ্ছেন হাবিবুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম রুফাদি খলিলুল্লাহ, আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু। আর আমাদের নবী হলেন হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। তো ইব্রাহিম আলাইহিস সালাম ইনি আল্লাহর বন্ধু, আমাদের নবী ইনি আল্লাহর বন্ধু। বেশ কম কি? বেশ কম হলো মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা দিচ্ছেন, আল খলিলু ফালহু রাদাউল্লাহ। খলিল সেই বন্ধুকে বলে যেই বন্ধু আল্লাহকে রাজি করতে চায়। খলিল সেই বন্ধু যে বন্ধু সব সময় আল্লাহকে সন্তুষ্ট করতে চায়, আল্লাহকে রাজি করতে চায়। আল হাবিবু ফালুল্লাহ রাদাউহু। হাবিব ওই বন্ধুকে বলে যাকে সন্তুষ্ট রাখতে আল্লাহ চায়। সুবহানাল্লাহ বলবেন না? আমার আলা হযরত কত সুন্দর বলেন, খোদা কি রাজা চাহতে হ্যায় দু আলম। अरे खुदा की रज़ा चाहते हैं दो आलम। खुदा चाहता है
রাজাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার আল্লাহ হযরত বলেন গোটা সৃষ্টি জগৎ আল্লাহকে রাজি করতে চায়, আর আল্লাহ আপনার হাবিবকে রাজি রাখতে চায়। আল্লাহ মাহবুবকে রাজি রাখতে চায়। যেমন অনেকে এগুলো বুঝবে না, কোরআন না বুঝবে, বুঝবে কোত্থেকে? ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে রাসূল, ওয়ালা সাওফা ইউতিকা, আপনাকে অনতিবিলম্বে আপনাকে এমন দান করা হবে, অনতিবিলম্বে আপনাকে এমন দান করা হবে, ফাতারদা, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। তার মানে আপনি যতক্ষণ সন্তুষ্ট হবেন না ততক্ষণ আল্লাহ আপনাকে দান করতে থাকবে। আর তিরমিজি হাদিস কি জানেন? যখন এই আয়াত নাযিল হলো, ওয়ালা সাওফা রাব ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে রাসূল, অনতিবিলম্বে আপনার রব আপনাকে এমন দান করবেন, আপনি কি হয়ে যাবেন? সন্তুষ্ট হয়ে যাবেন। আর আমার রাসূল ঘোষণা দিলেন, আমি ততক্ষণ সন্তুষ্ট হব না যতক্ষণ আমার আদনা দরাজার একজন গুনাহগার উম্মত জাহান্নামে থাকবে, আমি ততক্ষণ আমি রাসূল রাজি হব না। আল্লাহু আকবার বলবেন না? এই রাসূল ছাড়া কোনো উপায় নাই বাবা। অপর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। কি মানে? এক কথাই দেরি হয়ে যাবে আপনাদের, আমি শুধু কথাগুলো বের করে দিচ্ছি, উলামা ইকরামরা বর্ণনা দিবেন। খলিল বলা হয় ওই বন্ধুকে যিনি সব সময় আল্লাহকে রাজি রাখতে চায়, আর হাবিব বলা হয় ওই বন্ধুকে যাকে রাজি রাখতে আল্লাহ চায়, যাকে খুশি রাখতে আল্লাহ চায়। সুবহানাল্লাহ বলবেন না? এগুলো কিয়ামতের মাঠে আপনি ডাইরেক্ট দেখবেন চোখে। আমরা যে ব্যাখ্যাগুলো কোরআন হাদিসের হচ্ছে অনেকে বুঝে আসবেন, আপনি প্র্যাকটিক্যাল দেখবেন কিয়ামতের মাঠে। হ্যাঁ, আল্লাহু আকবার। তো যাই হোক, নিয়ে গেছেন কে? সুবহান। কাকে? প্রিয় বান্দাকে, প্রিয় খাস বান্দাকে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কোত্থেকে? মসজিদে হারাম থেকে কতটুকু? মসজিদে আকসা পর্যন্ত। কি জন্যে? আল্লাহর কুদরতের নিদর্শন সমূহ দেখানোর জন্যে। কিভাবে নিয়ে গেলেন? এই প্রশ্নের উত্তর কিন্তু এই আয়াতের মধ্যে নাই। এই প্রশ্নের উত্তর জানতে হলে হাদিসে পাকে যেতে হবে। আল্লাহ নিজে, আমার দয়াল নবী নিজে নবীকে কিভাবে নিয়ে গেছেন, কার মাধ্যমে নিয়ে গেলেন, আমার নবী নবুয়তের জবানে বর্ণনা দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আসি আমার নবী থেকে শুনি। আমার নবী বলেন, আনা ফিল হাতিম, আমি হাতিমে কাবায় ছিলাম। আমি হাতিমে গুণ আবার একখান জায়গা মাহফিল দিও দে, ই কোরআন হাদিসের পরিবেশ ন, আর মানুষের মধ্যে বক্তৃতা নাই। তারপরেও কষ্ট করে একটু বসেন, ছেলেরা যখন দিয়েছেন তো কষ্ট করে শোনেন। আমার নবী নিজে বর্ণনা দিলেন, আনা ফিল হাতিম, আমি হাতিমে কাবায় ছিলাম। হাতিমে কাবা বলতে আল্লাহর ঘর খানায় কাবার উত্তর পাশে মিজাবে রহমত, রহমতের একটা নালী আছে, আছে না? এটাকে মিজাবে রহমত বলা হয়। মিজাবে রহমতের নিচে একটা জায়গা আছে, ওই জায়গার নাম হাতিমে কাবা। আমি হাতিমে কাবায় ছিলাম। অপর হাদিস মোতাবেক ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহির রিওয়ায়াত,
আবার হাদিস মোতাবেক আসলে কথার নাম লতা, তো ওগুলো অনেক লম্বা জিনিস। মক্কায় মুআজ্জামায় যখন কাফেররা আমার নবীর উপর নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছিল, আমার নবীর চাচা আবু তালেব চিন্তিত হয়ে পড়লেন। এমন চিন্তিত হয়ে পড়লেন, আমার ভাতিজার শত্রু বেড়ে গেছে। আমার আব্বা খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে জিম্মাদারি দিয়ে গেছেন, ও আবু তালেব, আমার নাতি দুনিয়ায় এসে বাবাকে দেখেন নাই, মাকে দেখেছেন তাও মাত্র 6 বছর। 6 বছর বয়সে মাও চলে গেল। এতদিন আমি আব্দুল মুত্তালিব আমার নাতিকে লালন পালন করেছি, এখন আমি যাচ্ছি, আমি তোমাকে জিম্মাদারি দিয়ে যাচ্ছি, দুঃখে সুখে তুমি আমার নাতির পাশে থাকবা। আবু তালেবের মাওলা আলী শের খোদার আব্বা। আবু তালেব বলেন, আব্বা আপনি নিশ্চিন্তায় থাকেন, আমি ওয়াদা দিচ্ছি আমি আমার ভাতিজার পাশে থাকবো, দুঃখে সুখে আমি আমার ভাতিজার পাশে থাকবো। এই ওয়াদা মোতাবেক আমার নবীর উপর জালিম কাফির মুশরিক নির্যাতনের স্টিম রোলার যখন চালাচ্ছিল, আবু তালেব ভাতিজার নিরাপত্তা চিন্তা করে আবু তালেবের একটা ঘাঁটি আছে মক্কার জমিনে, শিহাবে আবি তালেব হিসেবে প্রসিদ্ধ। আবু তালেবের ঘাঁটির মধ্যে সব পরিবার ওরা আবু তালেবের ঘাঁটিতে চলে গেল। এইদিকে আবু তালিব সপরিবারে মক্কায় মুআজ্জামা ওনারই সংরক্ষিত এলাকায় নিয়ে গেল। এইদিকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা কাফেররা মিটিং বলে যে মুহাম্মদকে আমরা এতদিন তো সামনে পেয়েছি, আবু তালেব তো তার ঘাঁটির মধ্যে নিয়ে গেল, তাহলে এখন কি করা যায়? তখন তারা পরামর্শ করে ওরা সিদ্ধান্ত নিল, চলো আমরা মক্কার চতুর্পাশে আমরা পাহারা বসাবো, কোন রাস্তা দিয়ে কোন ঘাঁটি দিয়ে আবু তালেবের ঘাঁটিতে যেন খাদ্য রসদ যেতে না পারে। খাদ্য অবরোধ, এই যে আজকে যে খাদ্য অবরোধ করতেছে, এগুলো কাফের মুশরিকদের পুরানো স্বভাব। ইসলামের ইতিহাসে কোন বিধর্মীকে পর্যন্ত কষ্ট দেওয়ার জন্য খাদ্য অবরোধ করেছে কেউ কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে না। আপনার কথা বুঝতেছেন? ওরা তো না এখনো বাজির 9:30 কি কই আল্লাহ, তোরা তো বইতে তোমার অসুবিধা হয়ে যাবে। এই খাদ্য অবরোধ করলো কাফের মুশরিকরা, কোন অবস্থাতেই যেন আবু তালেবের ঘাঁটিতে যেন খাদ্য রসদ যেতে না পারে। এই জন্য খাদ্য অবরোধ করা এটা কাফের মুশরিকদের স্বভাব। এই যে ফিলিস্তিনের মধ্যে খাদ্য রসদ পাঠাতে দিচ্ছে না ইহুদিরা, নাসারারা, এগুলো তাদের পুরানো স্বভাব। কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, বেদুইন এদের পুরানো স্বভাব। কিন্তু ইসলামের ইতিহাসে কোন কাফের মুশরিকদেরকে কষ্ট দেওয়ার জন্য খাদ্য অবরোধ করেছে আমি চ্যালেঞ্জ করলাম, কিয়ামত পর্যন্ত কেউ প্রমাণ করতে পারবে না। ইসলাম মানবতার ধর্ম, ইসলাম ভালোবাসার ধর্ম। বলো যুদ্ধ করছেন যে? যুদ্ধ করেন নাই, কাফেররা অস্ত্র চালিয়েছে, মুসলমান প্রতিরোধ করেছেন। মুসলমানের পক্ষ থেকে আগে অস্ত্র চালিয়েছে, ইসলামের ইতিহাসে কেউ দেখাতে পারবে না। ইসলাম মানুষ মারার জন্য আসে নাই, ইসলাম মানুষকে বাঁচানোর জন্য আসছে। আজকে যারা মুসলমানদেরকে দোষ দিচ্ছে, দোষ করে কিন্তু তারা দোষগুলো চাপিয়ে দেয় মুসলমানের উপর। এটা একটা বিরাট ষড়যন্ত্র। কিন্তু কেল্লায় বেঁধে সিডিঙ্গে বাসা ডলুর বাড়ি খরচ তলে কদিনটা আইব। হ্যাঁ, আজকে তোমরা কি করতেছো? সারা পৃথিবীর মুসলমান দেখছে ফিলিস্তিনের জমিনে কিভাবে
পাবলিক এলাকায় হাজার হাজার নারী পুরুষ ছোট ছোট বাচ্চা থেকে পর্যন্ত টনকে টন মনকে মন বোমা মেরে মেরে এতগুলো মুসলমানকে শহীদ করছো, সারা পৃথিবীর চোখের সামনে রেকর্ড হয়ে গেছে। কিন্তু এখনো পর্যন্ত হামাস বলো, তারপর কি হামাস বলো, আনসারুল্লাহ বলুন, হামাস বলুন, যারা এদেরকে ইয়ে করতেছে, এখনো পর্যন্ত পাবলিক এলাকায় ওরা বোমা নিক্ষেপ করে নাই। আন্তর্জাতিক ল, কিন্তু ল যত আছে এগুলো তো মুসলমানের জন্য, ইসরায়েলের জন্য কোনো ল নাই। ইসরায়েলের জন্য ল থাকতো, আমেরিকা কিভাবে নির্লজ্জ ভাবে এতগুলো অন্যায় করার পরেও আমেরিকা কিভাবে ইসরায়েলকে সমর্থন দিচ্ছে। আইন তো বেগি নামাজে হারান নাই, তারপরেও তো মুসলমান এই ইহুদি নাসারার নিচে নিচে দূর। এগুলো আমাদের নসিব খারাপ। এই জন্য বলছি, ইসরায়েল এরা মানুষের শত্রু না, এরা মানবতার শত্রু। ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে পর্যন্ত এভাবে পাবলিক এলাকায় বোমা মেরে মেরে হাজার হাজার মুসলমানদেরকে মেরে ফেলতেছে। এগুলো তো আন্তর্জাতিক বলুন, কোন আইনের মধ্যে এগুলো পড়ে না। যুদ্ধ হবে কোথায়? সামরিক এলাকায়। আল্লাহ হেদায়েত নসিব করুক, বিশ্বের মুসলমানদেরকে জিনিসগুলো বুঝার আল্লাহ তৌফিক দান করুক। তো যাই হোক, এরা খাদ্য অবরোধ করলো, আয় হায় হায়, খাদ্য যাবন অবরোধ করলো, অনেক লম্বা আলোচনা। আমার নবী মক্কায় মুআজ্জামা থেকে মদিনায় পাকে হিজরত করে যাওয়ার 1 বছর কিংবা 1.5 বছর আগে আমার নবীর চাচাতো বোন উম্মে হানি, আমার দয়াল নবীর চাচাতো বোন উম্মে হানির ঘরে ওই আবু তালেবের গাঁটির মধ্যে আমার নবী এশা নামাজ পড়ে বিশ্রাম নিচ্ছিলেন। এবার এখানে আলোচনা আর একটা আসবে, এশা নামাজ পড়লেন কোথায়? ওই দিনটা নামাজ তো ওই দিনে ফরজ হবে না, না, নামাজ তো এর আগেও কি হয়েছে, ফরজ হয়েছে। আমার নবী এশা নামাজ পড়ে আফন চাচাতো বোন অর্থাৎ মওলা আলী শের খুদার বোন আফন চাচাতো বোনের রুমে আমার নবী ঘুমিয়ে পড়লেন। সাবধান, কিন্তু পৃথিবীর কেউ আফান চাচাতো বোন রুমে ঘুমাতে পারবে না। চাচাতো বোন, জ্যাঠাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, এসব বোনের রুমে পৃথিবীর কোনো মানুষ ঘুমাতে পারবে না। এটা আমার নবীর বৈশিষ্ট্যতা। আমার নবী উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঘুমিয়ে পড়লেন। এখনো পুরোপুরি ঘুম আসে নাই। আনা বাইনাল ইয়াকজাতি ওয়ান নাম, আমি ঘুম এবং জাগরত দুইয়ের মাঝখানে ছিলাম। কি মানে? তন্দ্রা তন্দ্রা ভাব আসলো, আমি শুয়ে পড়লাম। ফুরিজা সাকাফু বাইতি, আমার ঘরের ছাদ খুলে দেওয়া হলো। আমার ঘরের ছাদ, নিজের বোনের রুমকে নিজের ঘর বলছেন, ঘরের ছাদ খুলে দিয়ে ওই দিক দিয়ে জিবরিল আসছেন। সুবহানাল্লাহ বলবেন না? এক আশ্চর্যজনক ঘটনা না? বিয়া যদি বিয়ের বাড়িতে যায়, খন্দি দেয় ভিতরে তোরা বিয়ের বাড়িতে খন্দি যাওয়া যায় ফিসুদি ভাল্লা বুঝছে না? মাথে দরজা দিয়ে 1 নম্বর হলো ঢুকার নিয়ম হলো দরজা দিয়ে প্রবেশ করা। ঘরের দরওয়াজা বানানো হয় প্রবেশ করার জন্য, বের হওয়ার জন্য। তো বিয়ের বাড়িতে গেলে দরজা খনন দিয়ে ঢুকি বুঝে, সামনের দরওয়াজা দিয়ে বের হবে ওই দরওয়াজা দিয়ে। কিন্তু কোন বিয়ে যদি ওই ফিসুর তো নেই, ওই মাথে এই ফিসুর তো না আইলি কেন বই বেরোত গান আছে আর দেশত ফুয়া মাইয়ে বলে গান বানাই দেয় মিদ্যে আছে। কিন্তু এটা সামনে দিও না, পিছন থেকেও না। জিবরিল নবীর দরবারে যাওয়ার সিস্টেম আজকে কিন্তু ঘরের ছাদ খুলে জিবরিল নবীর রুমে প্রবেশ করলেন। জিবরিল উপর দিক দিয়ে কেন আসছো? বলে নিয়ম অনুযায়ী যেতে গেলে
নবীর দরওয়াজায় যেতে হবে, ওখানে দাঁড়াতে হবে, নবীকে সালাম দিতে হবে, পারমিশন নিয়ে ঢুকতে হবে। কিন্তু মেরাজের রাত্রে আল্লাহ বলেন এ কাজ চলবে না, আমি আমার মাহবুবের জন্য আমি অপেক্ষা করছি, তাড়াতাড়ি নিয়ে আসবা। সুবহানাল্লাহ বলবেন না? জিবরিল ঘরের ছাদ খুলে ঢুকলেন, আমার নবী কি সালাম দিলেন। সালামের পরে অনেক লম্বা আলোচনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে আমাকে পাঠিয়েছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। আমার নবীকে নিয়ে ওই আবু তালেবের গাঁথির ভিতর উম্মে হানির ঘর থেকে আমার নবীকে নিয়ে গেলেন খানায়ে কাবার উত্তর পাশে মিজাবে রহমতের নিচে। ওই আগের হাদিস যেটা বলছিলাম, আমার নবী বলছেন আনা ফিল হাতিম, আমি হাতিমে কাবায় ছিলাম। হাদিস সবগুলো ঠিক। আমার নবী প্রথমে ছিলেন আবু তালেবের গাঁথিতে উম্মে হানির ঘরে, ওখান থেকে নিয়ে গেলেন হাতিমে কাবায়। ওই আমার নবী ওই দ্বিতীয়টা বর্ণনা করেছেন, কোন কোন সময় ওটা বর্ণনা করেছেন আমি হাতিমে কাবায় ছিলাম। ওখানে জিবরিল আলাইহিস সালাম আসলেন। জিবরিল, মিকাইল, ইসরাফিল আলাইহিস সালাম ওরা এসে, বিশেষ করে জিবরিল আলাইহিস সালাম আসলেন, এসে আমি নবীকে শোয়াই দিলেন, হাতিমে কাবায় শোয়াই দিয়ে আমি নবীর বক্ষ বিদীর্ণ করলেন, নবীর সিনা মুবারক অপারেশন করলেন। ইয়া আল্লাহ, আমার নবী বক্ষ বিদীর্ণ করলেন কি দিয়ে? ইমাম বাইহাকি আনছেন লাম ইয়াকুনিশ শাক্কু বিআলাতিন। জিবরিল আমিন আমার দয়াল নবীর সিনা মুবারক এখান থেকে এ পর্যন্ত, বলে এখান থেকে পর্যন্ত মানে বলে হলক থেকে নাভি পর্যন্ত আমি নবীর সিনা অপারেশন করলেন। বলে কি দিয়ে? লাম ইয়াকুনিশ শাক্কু বিআলাতিন, নবীর সিনা মুবারকের অপারেশন অস্ত্র দিয়ে নয়, কোন অস্ত্র দিয়ে অপারেশন করা হয় নাই, ইশারায় অপারেশন হয়ে গেল। ওয়ালাম ইয়াসিলিদ দাম, এই অপারেশন দ্বারা আমার নবীর সিনা মুবারক থেকে এক ফোঁটা রক্তও পড়ে নাই। আমি নবীর বক্ষ বিদীর্ণ করলেন। আমি নবীর বক্ষ বিদীর্ণ করে জিবরিল আসার ফাখরাজা কলবি, জিবরিল আমি নবীর কলব বের করলেন। জিবরিল আমি নবীর কলব বের করলেন। বের করে জিবরিল জান্নাত থেকে আসার সময় স্বর্ণের থালি নিয়ে এসেছিল। আমি নবীর কলবটা বের করে ওই জান্নাতি স্বর্ণের থালির উপর রাখলো। এটা কেন আনছেন? বলে আর নবীর কলব আর রাখবে কোথায়? নবীর কলব আর রাখবে কোথায়? ওই স্বর্ণের থালির উপর রাখলেন। আর জমজম কুফের পানি দিয়ে আমার নবীর কলব গোসল দিলেন। নবী বলছেন আমি সবগুলো সশক আমি দেখে আছি, এখানে কোনো বেহসির কিছু নেই। জিবরিল কি করতেছে না করতেছে আমি সবগুলো দেখে আছি। আহা ফুয়া কতক্ষণ, আবার বুড়ো ফুয়া কতক্ষণ, তোমার একটা ভলান্টিয়ার নাই নে? তোরা আর ফাইন দিবে ইল্লা দা ফাইন বুঝি কি বুঝি বুঝ এটা তারা তোরা বাচ্চা কোথায়? বাচ্চা ফাঁকির ডিম হা কোথায়? আল্লাহুম্মা নাবিয়েনা আমার নবীর কলব। আচ্ছা, পৃথিবীর যত বড় হার্ট সার্জারি হোক, কোন মানুষের হার্ট কলব বের করতে পারবে? কথা বুঝতে? আর বের করলে থাকবে? জিবরিল আমি নবীর কলব বের করলেন।
জমজম কূপের পানি দিয়ে গোসল দিলেন। কেন গোসল দিল? ওইখানে কি কোনো ময়লা হয়েছিল? কোনো ভাইরাস এসেছিল? জিবরিল বলেন কলবুন সাদীদুন, আমার নবীর কলব খুবই মজবুত, সাফ শেফাফ ছিল। এখানে একটা জিবরিলের হাদিস নকল করেছেন ফতহুল বারীতে। জিবরিল বলেন মেরাজ রজনীতে আমি যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলব বের করলাম, আমি জিবরিল দেখলাম সেই কলবের মধ্যে এমন দুটো চক্ষু দেখতে পেলাম যে চোখে দেখে, এমন দুটো কান দেখলাম যে কানে শুনে। আমি জিবরিল নবীর কলবের মধ্যে দুটো চোখ দেখলাম, চক্ষু দেখলাম যে চোখে দেখে, এমন দুটি কান দেখলাম যে কানগুলো শুনে। এই জন্য আমরা নবীর পার্থক্য, আমরা সামনে দেখি পিছনে দেখি না। আমার নবীর সামনেও দেখে পিছনেও দেখে। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর সামনেও দেখে পিছনেও দেখে। কি পিছনে দেখে না? আপনি বুখারী শরীফ খুলেন, আমার নবীর নামাজ পড়াই বসলেন। ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা মনে করো না আমি সামনে দেখতেছি পিছনে দেখছি না। সেই সত্তার কসম যার কুদরতের হাতে আমি নবীর জান, আমি সামনে যেভাবে দেখি পিছনেও সেভাবে দেখি। দেখেন সুবহানাল্লাহ বলবেন না? আমি সামনে যেভাবে দেখি পিছনে সেইভাবে দেখি। ওয়া রুকুআকুম, তোমরা আমার পিছনে দাঁড়িয়ে কে কোন ধরনের রুকু করতেছো এগুলো দেখি। ওয়া সুজুদাকুম, কে কোন ধরনের সিজদা দিচ্ছ এটাও দেখি। অফর হাদিস মোতাবেক ওয়া খুশুআকুম, কার কলবে আল্লাহর ভয় কতটুকু আছে আমি রাসূল এগুলো দেখি। আর এই দেখার শক্তি দিয়েছেন কে? আল্লাহ। দূর নজদে কাকে সুন্নিবা লিবকা কানিলালি কারা মত পেলা মুস্তাফা জানে। যাই হোক, আমি এভাবে বলতে গেলে দেরি হয়ে যাবে। আমার রাসূল সামনেও দেখে পিছনেও দেখে। কেউ যদি বলে দেবালে ভিজি কি আছে জানে না, দেবালে ভিজি কি আছে জানে না। আসলে কোরআন শরীফ যাত্রার দিনে কোরআন শরীফ আসে নাই। একবার মাওলা আলী শের খুদার কাছে কিছু মানুষ ওয়াজ করার পারমিশন চেয়েছিল। মাওলা আলী খেলাফতের যুগে, ইসলামের চতুর্থ খলিফা মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের যুগে একজন হুজুর ওয়াজ করার পারমিশন চেয়েছিল। কি করার? ওয়াজ করার পারমিশন চেয়েছিল। মাওলা আলী বলেন এখন তো আমরা সবাই ওয়াজ করি, কোনো বাধা বিঘ্নতা নেই। আমি অনেক আছে, আমি কি বলছি আমি নিজেও জানি না, পাবলিক কি শুনছে পাবলিকও জানে না। আল্লাহ হেফাজত করুক, সবাইকে হেফাজত করুক আল্লাহ। মাওলা আলী বলেন আচ্ছা কোরআন শরীফে কোন কোন আয়াতে মনসুখ একটু বলবা? মনসুখ মানে কোন কোন আয়াতের হুকুম রহিত হয়ে গেল। প্রথমে হুকুম ছিল, পরবর্তীতে হুকুম কি হয়ে গেল? রহিত হয়ে গেল। এটা নাসেখ মনসুখ বলে। আবার একদল আছে যারা নাসেখ মনসুখ মানে না, অথচ ডাইরেক্ট আল্লাহর কোরআন মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতিন বিখাইরিন মিনহা ওয়া মিসলা আলাম তাআলাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আপনি এখানে সতর্ক থাকবেন। আমি কথা বলে শেষ করে দিচ্ছি। একজন বিজ্ঞ ডাক্তার একটা রোগীকে প্রেসক্রিপশন দিল,
1 মাস পরে প্রেসক্রিপশনটা বদলাই দিলেন, পাল্টিয়ে দিলেন। আপনার কথা বুঝতেছেন আপনারা? এগুলো একটু কঠিন জিনিস। একজন বিজ্ঞ ডাক্তার একটা রোগীকে একটা প্রেসক্রিপশন দিল 1 মাসের জন্য। 1 মাস পরে ওষুধ কি করে দিল? পাল্টিয়ে দিল। এখানে 2 অর্থ আছে। এক অর্থ হলো একজন ডাক্তারে ওষুধ দিয়েছেন, আরেকজন বিজ্ঞ ডাক্তার দেখলো যে এই প্রেসক্রিপশনটা ভুল, তখন ওই ডাক্তারের প্রেসক্রিপশনটা কি করে দিল? এই ধরনের কোন হুকুম কোরআন শরীফে নেই। অনেক অভিজ্ঞ ডাক্তার আছে যে একটা রোগের চিকিৎসার জন্য 1 মাসের জন্য একটা ওষুধ দিলে, প্রেসক্রিপশন দিল, কারণ একটা রোগকে এই ওষুধের নিয়ন্ত্রণ করতে কোন পর্যায়ে নিয়ে যাবে। 1 মাস পরে দেখা গেল একটা পজিশনে আসলো, তারপর আরেকটা প্রেসক্রিপশন দিয়ে দিল। এই ধরনের নাসে মওজুদ আমাদের কোরআনের মধ্যে কি আছে? আপনারা কথাগুলো বুঝতেছেন? এগুলো না বুঝলে আপনি অ্যাক্সিডেন্ট করবেন। আহা ফুয়া কতক্ষণ এই গুরু ফুয়া তো ইনো বুঝছে কেন করিবে, তোমারা ফল কেন কিলো যাও গুনে, তোরা ফল দিলে তোরা লজা চলেও কিনে যাচ্ছ না, ইকে যজ্ঞ। আপনার কথাগুলো বুঝতেছেন? যেমন ধরেন আমাদের প্রথম কেবলা ছিল কোথায়? মানুষ কত নবুঝে, কত নবুঝে। কোথায়? মসজিদে আকসা, ফিলিস্তিনের মসজিদ আমাদের প্রথম কেবলা। সমস্ত নবীদের ওই মসজিদে বাইতুল মাকদাসের দিকে নামাজ পড়েছেন। আমার রাসূলও তো মক্কায়ে মুআজ্জামা থেকে মদিনায় পাকে যাওয়ার পরে প্রায় 16 মাস পর্যন্ত আমার নবী মসজিদে আকসার দিকে কি নামাজ পড়েছেন। কিন্তু ওই হুকুমটা এখন আছে? কথা বলছেন না কেন? কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা, এখন তো কিবলা কি হয়ে গেল? পরিবর্তন হয়ে গেল। আল্লাহ তো ওইদিকে বানিয়ে দিয়েছেন। হে রাসূল, আপনি মনের মধ্যে কি কল্পনা জল্পনা নিয়ে চেহারাটা আপনার আসমানের দিকে তাকাচ্ছেন, আমি সব দেখে আছি। ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আমি এখনই আপনাকে ওইদিকে ফিরাই দিলাম যাকে কিবলা বানাতে আপনার অন্তর চাচ্ছে। এখনই ফিরে যান। ওয়াইসমা কুনতুম, এ আমার বান্দা তোমরা কে কোথায় আছো, আমার মাহবুব নবীর উম্মত কে কোথায় আছো, তোমরা ওইদিকে ফিরে যাও। এখন আমরা কোন দিকে? তো কিবলা কি হয়ে গেল? কথা বলছে কেন? কিবলা পরিবর্তন হয়ে গেল। এগুলোকে বলে নাসিখ। আরো অনেক আলোচনা আছে। যেমন প্রথম ইসলামে কোরআন শরীফে যেভাবে আছে, হাদিসে তো আছে। একটা হুকুম আগে ছিল, এখন নেই। যেমন সাময়িক বিবাহ এক সময় ছিল, এখন এটা এখন আছে? এখন জায়েজ রাখছে, ওই শিয়ারা জায়েজ রাখছে। হ্যাঁ, এগুলো অনেক লম্বা আলোচনা বাবা। প্রথম ইসলামে কবরস্থানে গিয়ে জিয়ারত করা নিষেধ ছিল, এখন কি সে নিষেধ আছে? প্রথম ইসলামে কোরবান করে কোরবানির মাংস কয়দিন? 3 দিন খেতে পারে, 3 দিনের খেতে পারে এতগুলো মাংস রাখার পারমিশন ছিল। বাকিগুলো গরিব মিসকিনের মধ্যে দান করার, বন্টন করে দেওয়ার পারমিশন ছিল। এখন ওই হুকুমটা এখন আছে? আগে এজন্য কোরআন শরীফে কয়টা আয়াত, কোন কোন আয়াতটা মনসুখ, হুকুম রহিত হয়ে গেল, কিন্তু আয়াত তেলাওয়াত বাকি আছে, তেলাওয়াত আছে, কিন্তু হুকুম কি হয়ে গেল? রহিত হয়ে গেল। ওই হুজুর তো এগুলো জানে না, বলে তোমাকে ওয়াজ করার কি দেওয়া হবে না, তোমাকে ওয়াজ করার পারমিশন দেওয়া হবে না। এত সহজ না কোরআন হাদিস। আমার রাসূল সামনে যেভাবে দেখে, কথা বলছে না, সামনে যেভাবে দেখে পিছনে সেভাবে দেখে। এই দেখার ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ। যেমন বদরের যুদ্ধে 70 জন কাফের বন্দী হলো, 70 জন কাফের মরল। 70 জন বন্দীর মধ্যে আমার নবীর আফান চাচা আব্বাস ছিল। এখন তো আব্বাস বললে রাদিয়াল্লাহু তাআলা বলতে হবে। তো অনেক লম্বা আলোচনা, পরামর্শ করা হলো যারা যুদ্ধবন্দী
এদের সাথে কি আচরণ করা হবে? ও সিদ্দিক আকবর বলেন, নবী গো, যারা যুদ্ধবন্দী এরা সবাই আমাদের, কেউ না কেউ আমাদের আত্মীয় স্বজন, কেউ আপনার আত্মীয় স্বজন, কেউ আমি আবু বকর সিদ্দিকের আত্মীয় স্বজন, কেউ উমরের আত্মীয় স্বজন। হুজুর, আমি আবু বকরের পরামর্শ হলো এদেরকে না মেরে এদের থেকে একটা মুক্তিপণ নিয়ে ছেড়ে দিলে ভালো হয়। কোন সময় তকদির ভালো থাকলে ওরা কলমা পড়ে মুসলমান হওয়ার সম্ভাবনা আছে। ফারুক আজম গরমিকে, ইয়া রাসূলুল্লাহ, আমার পরামর্শ আবু বকর যেটা দিয়েছে এটা না। এখানে একটা মসলা মনে রাখবেন, কেউ যদি কোন একটা পরামর্শ দেয়, এটা সংসদের মধ্যে পরামর্শ সভায় এটা গ্রহণযোগ্য হোক কিংবা না হোক, যে যেটা পরামর্শ দেবে এটার উপর আপনি তিরস্কার করতে পারবেন না। এটা যদি আপনি তিরস্কার করেন, আপনি ইসলামে বুঝেন নাই। পরামর্শ অনেকে দেবে, দেওয়ার অধিকার আছে তো, কথা বুঝতেছে না মানুষের। পরামর্শ দেওয়ার কি আছে? অধিকার আছে। আপনি এটা গ্রহণযোগ্য হোক কিংবা না হোক, একটা পরামর্শ দিয়েছেন, আপনি এটার উপর তাকে তিরস্কার করতে পারবেন না। সিদ্দিক আকবর পরামর্শ দিয়েছেন, ফারুক আজম বলে, হুজুর আমার পরামর্শ হলো, আর এক কথা সত্য, এখানে যারা যুদ্ধবন্দী এরা আমাদের আত্মীয় স্বজন, আমার পরামর্শ হলো এরা বড় অপরাধী, আমার আত্মীয় স্বজন গুলো আগে আমাকে দেন, আবু বকরের আত্মীয় স্বজন ওনাকে দেন, আগে আমার গুলো আমাকে দেন, আমি থরবারে দিয়ে সবকে মেরে ফেলবো। এখানে গরম, বেশি গরম হওয়া, মেরে ফেলবো। কিন্তু লাস্ট পর্যায়ে দরবারে মুস্তাফায় গৃহীত হলো সিদ্দিক আকবরের পরামর্শ। সিদ্ধান্ত হয়ে গেল মুক্তিপণ নিয়ে কি করা হবে? ছেড়ে দেওয়া হবে। মুক্তিপণ কতটুকু? কমের মধ্যে বেশির মধ্যে 4000 দিরহাম। ইসলাম কি সুন্দর ধর্ম জানেন? বেশির মধ্যে কত? 4000 দিরহাম। কমের মধ্যে কত? প্রত্যেক মানুষের আর্থিক অবস্থা এক সমান নয়। মানুষের আর্থিক অবস্থার পরিপ্রেক্ষিতে মুক্তিপণ নির্ধারণ করা হবে। আর যার কাছে কিছুই নাই, ইয়া রাসূল আমার কাছে কিছু নাই, তো তোমরা যুদ্ধে আসছো কেন? ইয়া রাসূলুল্লাহ, আমরা গরিব মানুষ, আমরা কোনোদিন আপনার বিরুদ্ধে যুদ্ধের মাঠে আসতাম না, কিন্তু আসলাম বাধ্য হয়ে। কেন? হুজুর, আবু জেহেল, আবু লাহাব, উতবা এরা বড় পয়সাওয়ালা মানুষ, আরবের বড় বড় লিডার। আমরা বিপদ মুসিবতের সময় তাদের থেকে দাঁড় কর্জ নিতে হয়, তাদের থেকে আমরা দাঁড় কর্জ নিয়েছি, তো এখন তারা এই দুর্বলতার সুযোগ নিয়ে আমাদেরকে যেখানে সেখানে ব্যবহার করে। আমরা বাধ্য হয়ে আসলাম। তো তোমার তারপরও তো মুক্তিপণ দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কিছু নাই। আমার নবী সত্য, তার কাছে কিছু নাই। তুমি কি লিখতে জানো? হ্যাঁ, আমি লিখতে জানি। বলে, তোমার মুক্তিপণ হলো এই মদিনার 10 জন আনসারী ছেলে মেয়েদেরকে তোমরা অক্ষর শিখাবে, অক্ষর জ্ঞান শিক্ষা দেবে। তা আসলে কথা লম্বা হয়ে গেল। এখানে আমার নবীর চাচা আছে। এবার উর্দুর মধ্যে 4000 দিরহাম, কমের মধ্যে ও তাদের আর্থিক অবস্থার পরিপ্রেক্ষিতে মুক্তিপণ নির্ধারণ করা হলো। এখন আসছে আমার নবীর চাচা, চাচা আপনি মুক্তিপণ দেন। বাবা, আমি কোত্থেকে দেব? আমি গরিব মানুষ, আমি বলে, চাচা মাফ হবে না। আপনি আমার চাচা বলে মাফ হবে না, যুদ্ধ তো করতে আসছেন, হ্যাঁ মাফ হবে না, দিতে হবে। তো চাচা বলতেছে, বাবা যদি দিতেই হয় তুমি আমার বাতি জানা, আমার গুলো তুমি দাও না। দেখেন কি আবদার, যুদ্ধ করতে আসছে যে বাতিজার সাথে নি, যখন মুক্তিপণের বেশলে আসলো বলে খামখা দিতে হলে আমার গুলো, আমি গরিব মানুষ কোত্থেকে দেব? আমার নবী বলেন, চাচা মিথ্যা বলছেন কেন? বলে, না মিথ্যা কেন বলবো? এবার আমার নবী বলেন, চাচা এই বদরের যুদ্ধে আসার আগের দিন রাত্রে গভীর রাত মক্কায়ে মুআজ্জামায় আমার চাচি উম্মুল ফজলের সাথে বসে বাগবাচারা করেন নাই? কোথায় মক্কা, কোথায় বদর? গভীর রাত আমার চাচিকে নিয়ে কি বলছিলেন?
এ আমার স্ত্রী, আমি যাচ্ছি, হয়তো যুদ্ধ হতে পারে, যুদ্ধ হলে আমি মারা যাওয়ার সম্ভাবনা আছে, আমি ফিরে আসলে ভালো, আমি যদি ফিরে না আসি আমার এতগুলো দেরহাম, এতগুলো দিনার, এতগুলো স্বর্ণ, এতগুলো অমুকের জন্যে, ছেলের জন্যে, মেয়ের জন্যে, এতগুলো তোমার জন্যে, আপনি এগুলো বন্টন করে ঘরের কোনায় মাটির ভিতর গাড়িয়ে আসেন নাই? নবী দেখে কোথায়? নবী দেখেন এমন কি আছে? আমি এই বিষয়ের উপর যদি ওয়াজ করি অনেক লম্বা ওয়াজ। আজকে নবীকে নিয়ে আমাদের কিছু হুজুর নামদারি আছে বাজে ফেসবুকের মধ্যে অনেক, নবী এটা দেখে, এটা দেখে না, এটা করে, ওইটা করে না। এটাকে আমাদের সিটাঙ্গার ভাষায় বলে আদা বিহারি যা সরকার বললেন। কথা বুঝছেন? আমি সবার কাছে বিনয়ের সাথে বলবো, না জেনে, না শুনে, না বুঝে কথা বললে আল্লাহ আপনি নিজেও গোমরাহ হলেন, যারা আপনার কথা শুনে শুনে চলতেছে এরাও কি হবে? এরাও গোমরাহ হবে। এক মৌলবীর ফেসবুকে দেখলাম যে নবীর মুহাব্বতের কথা কোরআন শরীফে কোথাও নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা, কত লম্বা, কত বড় কোরআন শরীফের আয়াত। তো অনেকে বলে ঠিক ঠিক, আবার ঠিক ঠিক অন্য কদুন আছে। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক। अव्वल आखिर सब कुछ जाने, देखे वही दो करीब, गायब की खबरें देने वाला अल्लाह का वो हबीब नबी जी, अल्लाह अल्लाह। আমার নবী দেখে, আমার নবীর সামনে যেভাবে দেখে, আসলে আমরা এমন এক যুগে আসলাম না, আমরা বিজ্ঞানও জানি না। বিজ্ঞান বিজ্ঞান আল্লাহ 10টা বাজে গিয়ে বলি খবর। আমি আসলে আপনাদেরকে শুধু একটু কষ্ট করে বসাবার চেষ্টা করলাম আর কি। মোটামুটি শেয়ার জিন বিষয় এখন পুরাই খলিল করে, খলিল নই করে এখন আর আজিজ মনা খলিল সাহেব ওয়াজ করি, আরো 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 হুজুর আরো বহুত। আমার কাজ হলো আপনাদেরকে একটু বসাই দেওয়া। আর আমাদের তো আর আগের এগুলো কঠিন জিনিস, আসলে এগুলো না বুঝার কারণে আজকে আমার নবী সম্পর্কে স্বয়ং মুসলমান হয়ে কি কি মন্তব্য করতেছেন জানেন? দোয়া করবো আল্লাহ সবাইকে হেফাজত করুক, হেদায়েত নসিব করুক, সত্যিকার কোরআন হাদিস বুঝে চলার আল্লাহ তৌফিক দান করুক, আমিন। বাকি আলোচনাটা আমার আজিজ খলিল করবে, উলামা ইকরামরা আছেন এরা করবেন। আপনারা কিন্তু আগে ভাগে যে কোনো মাহফিলে দুনিয়াদারি না করতে লাগবে, 50 বছর দুনিয়াদারি করতে লাগবে, 2 ঘন্টা আজ দুনিয়াদারি না করি, আজ আন মাহফিলের যে মা কোরআন হাদিস শুনুন ইয়ে না যদি করি না পারা যাব বাইফত ব্যস্ত জন, এত সহজ না, বোধ করত। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক, আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক। বাকি আলোচনা ইনশাআল্লাহ আমার ছেলেরা ধারাবাহিকভাবে, আমার ভাইয়েরা উলামা ইকরামরা আছেন, ধারাবাহিক ওরা বক্তব্য রাখবেন। আমার কথা দ্বারা কষ্ট পেয়ে থাকলে মাফ করবেন, আল্লাহুম্মা আমিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। মাওলাই মাহফিল কবুল করো, লাইটিং প্যান্ডেল, স্টেজ, তবরুকাতের ব্যবস্থা কবুল করো। আল্লাহ সবাই প্রাণ ভরে কোরআন শোনার আলোচনা শুনে আয় আল্লাহ আমল করার তৌফিক দান করো। আমাদের জীবনে গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদের জান মাল ইজ্জত আবরুকে হেফাজত করো। মাওলায়ে করিম, এখানে অনেক রোগে আক্রান্ত, আমিও রোগে আক্রান্ত। আল্লাহ যারা যারা রোগে আক্রান্ত সেবা দান করো, কর্জদার থাকলে মুক্ত করে দাও, বেকার থাকলে কাজের সন্ধান দাও, লা ওলাদি থাকলে নেকরা ওলাদ। এই যে ওলামা ইকরাম আসছেন এদেরকে তুমি আল্লাহ ইলমে লুদুন্নি দান করো, হায়াতের মধ্যে বরকত দাও। জি আমার ভাই ইয়াসিন শাহ আমানত হজকা বেলার সত্তাধিকারী আমার আজিজ ইয়াসিন, আল্লাহ আল্লাহ তার হায়াত দারাজ করো, এবং এভাবে যারা যারা সহযোগিতা করেছেন তাদের হায়াত দারাজ করো।
আজীবন তারা ভালো কাজের জন্য যেন হাত প্রসারিত করতে পারে আল্লাহ সেই তৌফিক দান করো আল্লাহ। মক্কায় মদিনা পাকে হাজিদেরকে নিতে গিয়ে অনেক সময় অনেক সমস্যায় পড়তে হয় আল্লাহ, যে কোনো সমস্যা আল্লাহ তুমি সমাধান করে ইজ্জতের সাথে যেন হাজি এবং উমরা হাজি এদের কাজ যেন সম্পাদন করতে পারে সেই তৌফিক দান করো। কি কইলা বা যারা অসুস্থ হইতার আল্লাহ একটু দোয়া মুক্তাদারা কি হলো? আচ্ছা, আমার আজিজ বয়ানের ছেলে মুক্তাদারা অসুস্থ, আল্লাহ তাকে সেবা দান করো। আল্লাহ সবাইকে ধৈর্য সহকারে বসে কোরআন শোনার আলোচনা শোনার তৌফিক দান করো। জীবনে একটিবার হলো সোনার মদিনার মুসাফির করো। ও আমার একজন বাতিজি, আয় আল্লাহ আমার বড় ভাইয়ের একমাত্র কন্যা জটিল কঠিন রোগ আক্রান্ত, আল্লাহ মেরাজ নবীর উসিলায় এই মেয়েটাকে আল্লাহ তুমি সুস্থ দান করো। আমার শাশুড়ি অসুস্থ, শেফা দাও। আমার আম্মি জানো অসুস্থ, আরো অনেক ভাই বোন অসুস্থ, আল্লাহ সবাইকে সেবা দান করো। জাহাঙ্গীর আলম বিদেশে চিকিৎসাধীন আছে, আল্লাহ তাকে সেবা দান করো।